সুপ্রিয় দেশবাসী, আমরা প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি মোহনার ন্যায় বিচারের জন্য। দুদিন আগেও আমরা লিফলেট নিয়ে ঘরে ঘরে গিয়েছি, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, আমাকে ভোট দিলে দেশ অনন্য উচ্চতায় চলে যাবে, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। আজকে এই আদালতের প্রাঙ্গণে মোহনার পাশে কোনো ভোটার যারা ভোট চেয়েছে, ভোটারের কাছে দৌড়েছে, সেই মানুষগুলোর একটা মানুষকেও আজকে এখানে এসে দাঁড়াতে দেখছি না। খুব কষ্ট লাগছে। যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, আগামী দিনে বাংলাদেশকে ন্যায় বিচার এনে দেওয়ার অঙ্গীকার দিচ্ছেন, তারা আজকে কেন মোহনার জন্য আপনারা এগিয়ে আসছেন না, আমার বোধগম্য নয়। আজকে যদি একজন মোহনা ন্যায় বিচার না পায় না, আগামী দিন আপনারা যে আশা দিয়েছেন, এই আশাকে আমরা মিথ্যা বলে গণ্য করব। 4 দিন পরেই আমরা নতুন সরকার পেতে যাচ্ছি, তার আগে একটা দৃষ্টান্ত স্থাপনের সুযোগ আছে। আপনারা আসুন, মোহনাকে ন্যায় বিচার এনে দেওয়ার জন্য। এই ঢাকা সিএমএম আদালতে মোহনার ন্যায় বিচার নিয়ে কত পায়তারা চলছে, এই বিচারটাকে যাতে সঠিকভাবে পরিচালিত না হয়, কত রকমভাবে এটার পিছনে কলকাঠি নাড়া হচ্ছে, এই কলকাঠিকে আমরা ভেঙে দেই। যারা প্রভাবশালী আছে, যাদের কাছে যারা টাকা দিয়ে, পকেট ভর্তি টাকা আছে, এই টাকা দিয়ে যারা আইনকে কিনে নিতে চায়, যারা এই মোহনার বিচারকে আজকে ধূলিসাৎ করতে চায়, আসেন 4 দিন পরে আপনারা আমাদের কাছে যে ভোট চাইবেন, আজকে দৃষ্টান্ত স্থাপন করবেন, কালকে আমরা আপনাদেরকে আশা করছি এই গৃহকর্মী না, শুধু বাংলাদেশের সকল সাধারণ জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করব। এবার আপনি যেই দলের যে মানুষই আপনি হয়ে থাকেন, আমরা চাই বাংলার সাধারণ মানুষ, আমরা ন্যায় বিচার চাই। আমরা মোহনাদেরকে আর নির্যাতন হতে দেখতে চাই না। এই যে গৃহকর্মীদেরকে দেখতে পাচ্ছেন, গৃহকর্মীদের সংগঠন, তারাও যদি আসতে পারে আজকে মোহনার ন্যায় বিচারের জন্য, আপনারা কেন ঘরে বসে আরাম করছেন? আপনারা আসেন, যারা আইনজীবী আছেন আপনারাও আসেন ভাই। মোহনার উপর যারা অত্যাচার করেছে তাদেরকে বাঁচানোর জন্য কত আইনজীবী ভাই এভাবে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়েছে আমরা জানি। আইয়ুরা যারা এই মামলা পরিচালনা করছে সরকারিভাবে মোহনার পাশে থেকে, তারাও এখন হাত পা ছেড়ে দিয়েছে। প্রধান আসামির রিমান্ড চায় না, তারা চায় 4 নাম্বার আসামির রিমান্ড। আজকে সেটা আমরা দেশবাসী হতে দিব না। আমরা সবাই সোচ্চার। আজকে যদি এই ধরনের অমানবিক চিত্র আমরা দেখি, আগামী দিন আমরা বলতে চাই, আগামী দিন আমরা এই বিষয়ে কঠোর অবস্থান আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তো আমরা অনুরোধ জানাই, দেশবাসী যারা আছেন, আমরা জানি, আমরা যখন এই ভিডিওগুলো আপনাদের সামনে প্রকাশ করি, আপনারা যখন দেখেন মোহনার এই চিত্র, আপনারা স্থির থাকতে পারেন না। আইনজীবী বলেছে, গত শুনানিতে আইনজীবী বলেছে মোহনার উপর নাকি কোনো অত্যাচার হয়নি, উনি নাকি দেখতে পায়নি, মোহনার উপর কোনো অত্যাচার হয়েছে, মোহনার গায়ে কোনো স্পট নাকি উনি দেখতে পায় নাই। তো আমার প্রশ্ন, আমি না কালো চশমা চোখে দিয়ে আছি, উনিও কি কালো চশমা চোখে দিয়েছিল? না ভাই, আমার কালো চশমাটা প্লাস্টিকের, কিন্তু ওনার কালো চশমাটা হচ্ছে লোহার। যে কালো চশমাটা উনি কিসের বিনিময়ে পড়েছেন এটাও আমরা ভালো করে জানি। তো আশা করছি ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই হিয়ারিং হবে, আমরা মোহনার ন্যায় বিচার নিয়ে আজকে ঘরে ফিরবো। কি বলেন? আজকে যদি একজন মোহনা ন্যায় বিচার না পায় না, আগামী দিন থেকে আমি মনে করি আপনার সন্তানটাও অনিরাপদ। জি অবশ্যই, ইনশাআল্লাহ এই তাদেরকে বাঁচানোর জন্য তাদের জন্যই আজকে আমরা এখানে এসেছি। আমার ওয়াইফ আজকে 4 মাস ধরে আমার শাশুড়ি শ্বশুরের বুদ্ধিতে ফালাইছে, চলে গেছে রাত্রের বেলায় আমার সাথে হাতাহাতি কইরা, ঝগড়া কইরা, সংসার করবে না 2 মাস লুকাইছিল।